আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সাব্বির আহমেদ। লিখেছেন, যদি কোনো মহিলা সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখেন কিন্তু তার স্বামী সেটি পছন্দ করেন না অথবা চান না কিংবা নিষেধ করেন, সেক্ষেত্রে ওই মহিলাটির করণীয় কি? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে মহিলা সোমবার বৃহস্পতিবার যদি সিয়াম পালন করে থাকেন অথচ স্বামী সেটা পছন্দ করেন না অথবা স্বামী নিষেধ করেছেন, তাহলে সেই মহিলার উপর ওয়াজিব হচ্ছে তিনি এই নফল সিয়াম ভঙ্গ করা। তিনি নফল সিয়াম পালন করবেন না, নফল সিয়াম ভঙ্গ করবেন। কারণ নফল সিয়ামের জন্য মানে যদি স্বামী অনুমতি না দেন বা স্বামীর অনুমতি সাপেক্ষে না হয়ে থাকে, সেক্ষেত্রে এই নফল সিয়াম তার জন্য জায়েজ নেই। তাই তিনি স্বামীর অনুমতি নেবেন অথবা স্বামীর অনুমতি সাপেক্ষে নফল সিয়াম পালন করবেন। এই ক্ষেত্রে স্বামী যদি নিষেধ করে তাহলে তো আর মানে কোনো স্কোপে নেই সিয়াম পালন করার। তা আপনি বলেছেন যে স্বামী নিষেধ করছে, যদি নিষেধ করে থাকে তাহলে অবশ্যই নফল সিয়াম তিনি ভঙ্গ করবেন। তখন তার জন্য সিয়াম কন্টিনিউ করা যায় নেই, বরং সিয়ামটা তিনি ভঙ্গ করবেন। কারণ হচ্ছে এক্ষেত্রে স্বামীর হক মানে রয়েছে যেটি, সেটা হচ্ছে ওয়াজিব। আর নফল সিয়ামটা হচ্ছে নফল। সুতরাং নফলকে আমরা ওয়াজিবের উপর প্রাধান্য দিতে পারি না, এবং ইসলামী শরীয়তের মধ্যে ওয়াজিবের গুরুত্ব অনেক বেশি। সুতরাং সেক্ষেত্রে স্বামীর আনুগত্য করাটা ওয়াজিব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আতাআত বা'লাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে প্রবেশ করার একটি মানে কারণ বা উপায় হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং স্বামীর আনুগত্যের বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে একটি বাধ্যতামূলক বিষয়, সেটা তার জন্য ওয়াজিব। আর নফল তিনি পরবর্তী সময় রাখতে পারেন। তবে যদি উত্তম হয় সেটা হচ্ছে স্বামীর সাথে আলাপ করে যদি তিনি নফল সিয়াম পালন করেন, আর যদি স্বামী সেখানে তাকে অনুমতি দিয়ে থাকে, তাহলে এটি সবচেয়ে ভালো। এবং এক্ষেত্রে স্বামী অনুমতি দেওয়ার কারণে স্বামীরও মানে নফল সিয়ামের যে ফজিলত রয়েছে, হয়তো তিনিও কিছু ফজিলত লাভ করতে পারেন। বাস্তব প্রয়োজনে স্ত্রীকে নফল রোজা রাখতে বারণ করতে পারেন। তো স্ত্রীর একটি বিষয়, যদি স্ত্রী নফল রোজায় রাখতে পছন্দ করেন, ভালোবাসেন, ইবাদতের বিষয়, সেক্ষেত্রে স্বামী তো বোধহয় একটু উদার হয়ে বিবেচনাও করতে পারেন কখনো কখনো। না, সেটা মানে নির্ভর করতেছে মানে স্বামীর বিবেচনার উপর। তিনি মানে স্বাভাবিকভাবে বিবেচনা করাটাই তার জন্য মানে উত্তম হতে পারে নফল সিয়াম পালনের ক্ষেত্রে, কিন্তু মানে সকল ক্ষেত্রে হয়তো নাও হতে পারে। সেটা বাস্তব প্রয়োজনের বিষয় রয়েছে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন দেলোয়ার হোসাইন, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, এক হুজুর ওয়াজে বললেন, কিয়ামতের আগে বেগুন গাছের তলায় হাট বাজার বসবে এবং মানুষ কোটা দিয়ে বেগুন পারবে। এটা কি হাদিস সম্মত? যেই হুজুর এই বক্তব্য দিয়েছেন তিনি আসলে সঠিক বক্তব্য দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস, এমনকি আমার জানা মতে কোনো দুর্বলতা বা মিথ্যা হাদিসও এই মর্মে আছে বলে আমার জানা নেই। সুতরাং এই বক্তব্য একেবারেই মানে ফালতু বক্তব্য,
নিজের তৈরি করা বক্তব্য, মানে এর মাধ্যমে আসলে মানুষদেরকে নতুন কিছু অবাক করার, চমক লাগানোর জন্য নতুন কিছু মানে মনে হয় যেন একটা নতুন কিছু দিলেন আর কি। মানে এই ধরনের কাজ করে থাকেন তারাই, যারা আসলে মানে ইসলামের নামে, বক্তব্যের নামে, ওয়াজ মাহফিলের নামে হকারি করেন এবং মানুষদের সাথে ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, তারাই এই কাজগুলো করে থাকেন। এটি কোনোভাবে উচিত নয়। মানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেননি যে কথা আসলে বাস্তবতা, চিন্তাধারার বাইরে, মানে মানুষের কল্পনার বাইরে, স্বাভাবিক অবস্থার বাইরে এমন বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কখনো বলেননি। যে বিষয়গুলো হয় কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে, সেগুলো মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেটি পসিবল, যেটা মানুষের ধারণার মানে মতো হতে পারে, এই ধরনের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গেছেন এবং সেগুলো খুবই স্পষ্ট মানে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই বিষয়ের উপর প্রায় আমার জানা মতে এই বিষয়ের উপর 8 থেকে 10টি কিতাব মানে সংকলন করা হয়েছে। সর্বপ্রথম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ের উপর কিতাব সংকলন করেছেন আত-তাযকিরা ফি আহওয়ালিল আখিরা। মানে এখানে কিয়ামতের যত আলামতগুলো আছে সবগুলোকে একটি একটি করে উল্লেখ করেছেন। তার পরবর্তী সময়ে আরও অনেক কিতাব এই বিষয়ের উপর লেখা হয়েছে। সর্বশেষ এই বিষয়ের উপর সবচেয়ে শ্রেষ্ঠ গবেষণা যেটি ডক্টর ইউসুফ আল ওয়াবিল তিনি করেছেন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ গবেষণা আশরাতুস সাআয়ের উপর, এবং এটি প্রকাশিত একটি বিষয়। এই সমস্ত কিতাবের কোথাও তিনি মানে এই যে বক্তব্যটুকু বেগুনতলায় হাটের কথা অথবা বেগুন গাছের নিচে মানুষ দাঁড়িয়ে থাকবেন এ ধরনের কোনো বক্তব্য উল্লেখ করেননি। শুধু এটি নয়, আমরা লক্ষ্য করি বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থে বা ওয়াজ মাহফিলে এমন আরো অনেক কৌতূহল উদ্দীপক চমকপ্রদ গল্প বলা হয়। আচ্ছা, এগুলি উৎপত্তিস্থল কোথায়? কিছু কিছু তো ইসরায়েলি বর্ণনা থেকে তো আসে। মানে এখানে ইসরায়েলি বর্ণনা কিছু যেগুলো আছে সেগুলো তো ইসরায়েলি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমরা জানি। এর সাথে মূলত মানে যখন ওয়াজ মাহফিলের এই বিষয়গুলো শুরু হয়েছে, একদল কুসাস বলা হয় তাকে, তারা কিচ্ছা কাহিনী বর্ণনা করে, আরবিতে কাহিনীকার, মানে গল্পকার, কাহিনী মানে গল্প এক কথাই। তো মানে একদল কুসাস মানে যারা মানে এই ধরনের কিচ্ছা কাহিনী গল্প বর্ণনা করতো, মানে তারা মানুষদেরকে মানে নিজেদের মাহফিলে, নিজেদের মজলিসে মানুষদের খুব আকর্ষণ করার জন্য, তাদের স্বার্থে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী তৈরি করেছে, মানে কবিতা কিচ্ছা কাহিনী তৈরি করেছে। এবং এই কিচ্ছা কাহিনীগুলো মূলত এগুলো পরবর্তী সময় মানে মানুষ যখন এগুলো শুনতে পেরেছে, এগুলো আস্তে আস্তে করে লিপিবদ্ধ সংকলনে মানে পরিণত হয়েছে। এই ধরনের সংকলনগুলো পাওয়া যায়। এ ধরনের কিছু সংকলনের মধ্যে একটা যেমন আল মুস্তাতরাফ, মুস্তাতরাফ এই কিতাবটি মূলত এখানে সমস্ত কিচ্ছা যেগুলো বর্ণনা করা হয়েছে, কিচ্ছাগুলো সবগুলোই মানে বানাওয়াট কিচ্ছা, কিন্তু এগুলো মানে খুবই চমকপ্রদ সুন্দর সুন্দর কিচ্ছা রয়েছে। মানে এই ধরনের কিচ্ছা জাতীয় অনেক বই আছে যেগুলোকে অনেকে মনে করেছে মনে হয় এগুলো ধর্মীয় গ্রন্থ বা হাদিস, মনে হয় যেন মানে এগুলো মানে কোনো রেওয়ায়েত অথবা বর্ণনা, ফলে এগুলোকে তারা মানে দ্বীনের বর্ণনা হিসেবে মনে এগুলোকে চালিয়ে যাচ্ছে। মানে যেমনিভাবে আমরা দেখি যে মিথ্যা যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেগুলোকে অনেকে দেখা যায় যে মনে করেন যে যেহেতু হাদিস মানে তারা মনে করেন যে অসুবিধা কি হাদিস মানে এগুলো বলতে, মানে ফলে দেখা গেছে হাদিসের নামে তারা বিভিন্ন জালিয়াতি করে যাচ্ছেন। ঠিক অনুরূপভাবে কোসাস বা গল্পকার যারা আছে তাদের বক্তব্যকে মূলত বিভিন্নভাবে ধর্মীয় মাহফিলগুলোতে সেটাকে ব্যাপকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে আরেকটি বিষয় কাজ করেছে, সেটা হচ্ছে আল গুলু ফিস সালিহিন, সৎকর্মশীলদের ব্যাপারে সীমালঙ্ঘন। মানে যারা মনে করেন বাড়াবাড়ি বলতে যারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মানে অনুসারী ভক্ত, তারা তার সম্পর্কে এমনভাবে মানে হেয় করেছে যে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে পড়ে যাচ্ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার হাত ধরে আল্লাহ তাআলাকে রক্ষা করেছেন, মানে এতটুকু পর্যন্ত বলেছে, মানে এতটুকু পর্যন্ত তারা সীমা লঙ্ঘন করেছে। ঠিক অনুরূপভাবে মানে আমরা দেখব মানে নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, তারপরে খাজা নকশবন্দি, আল মুজাদ্দিদি, তারপরে এই ধরনের মানে তাদের মানে যে সমস্ত মানে তারা যে সমস্ত লোকদের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে, গুলু করেছে, মানে এমন পর্যায়ে যে তাদের কারামত, তাদের মুজিজা, তাদের অস্বাভাবিক অবস্থা এমন পর্যায়ে বিবরণ দিয়েছে যেগুলো মানে বোঝা যাচ্ছে যে মানে তারা তাদের এক মানে পীর সাহেব তিনি ভারত থেকে মানে আরব সাগরের মধ্যে বিশাল মানে জাহাজ ডুবে যাচ্ছিল,
মানে তলিয়ে যাচ্ছিল সেটাকে হাত দিয়ে টেনে উঠাই ফেলেছে। মানে এমন এমন বক্তব্য কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় যেগুলো, এবং এগুলো মাহফিলের মধ্যে আলোচনা করা হয়। আমাদের মানে বন্ধুগণ মাহফিলের মধ্যে শুনেন, এমনকি আমাদের সমাজের অনেক লোক আছে এগুলো শুনে কান্নাকাটি পর্যন্ত করেন, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলে থাকেন। মানে এতটুকু উপলব্ধি নেই যে আসলে এই ঘটনা ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই হওয়ার মানে সুযোগ নেই। মানে তো এই বিষয়গুলো আসলে এইভাবেই ঢুকে গিয়েছে ইসলামের মধ্যে, এবং আমাদেরকে মোটামুটি এগুলোর মাধ্যমে বিভিন্নভাবে প্রতারিত করছে। আর এটাকে আমরা মনে করতেছি যে এটা হচ্ছে মনে হয় দিনের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, প্রসঙ্গত আজকে এই বিষয়ে আমরা কিছু কথা বললাম। আসলে বিনোদন তো মানুষের জন্য একটা আকর্ষণীয় বিষয়। দেখা যায় ওয়াজ মাহফিলে বা বিভিন্ন অনুষ্ঠানে বিনোদনের জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য এমন অনেক কথা বলা হয় যেগুলো তথ্যভিত্তিক নয়। তাই কিছু বিশ্বাসের আগে, বলার আগে আমাদের সচেতন থাকতে হবে যে সেখানে তথ্য আছে কিনা, দলিল আছে কিনা। তাহলে বোধহয় অনেক অনাচার থেকে, অনেক ভুল বিভ্রান্তি থেকে আমরা বেঁচে যেতে পারবো। প্রিয় দর্শক, আমরা ভাই দেলোয়ার হোসেনের ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন হাওয়ারি কারা, তাদের সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন হাওয়ারি কারা। হাওয়ারি হচ্ছে মূলত সাহায্যকারী, সহযোগী, অনুচর, মানে যারা সাথী, এদেরকে হাওয়ারি বলা হয় থাকে আরবি ভাষায়। এটা হাওয়ারি বলতে কোরআনে কারীমের মধ্যে মূলত বোঝানো হয়েছে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে অনুসরণ করেছিলেন তাদেরকে হাওয়ারি বলা হতো। মানে ঈসার সাথী হিসেবে যারা ছিলেন তাদেরকে হাওয়ারি বলা হতো। তো এই হাওয়ারির মানে মৌলিক কথা যেটা সেটা হলো সাথী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, এদেরকে সাহাবী বলা হতো। এদেরকে হাওয়ারি বলা হতো না, এদেরকে সাহাবী বলা হতো। মানে সাহাবী এবং সাহাবা, সাহাবী শব্দটা হচ্ছে এক বচন, আর বহু বচন হচ্ছে মানে সাহাবা অথবা সাহাব, মানে এটা বহু বচনে ব্যবহৃত হয়েছে। আর হাওয়ারি শব্দটা বহু বচন, মানে যারা মানে সহযোগী সাথী হিসেবে কাজ করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, তাদেরকে হাওয়ারি বলা হতো। আমরা ভাই দেলোয়ার হোসেন আপনার ইমেল পড়ছিলাম, আপনি শেষে লিখেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুকে নিয়ে ঘুমালে নাকি শয়তান তাকে ধরবে না, এ কথা কতটুকু সত্য? হ্যাঁ, ধন্যবাদ। এই ধরনের কথা আমরা অল্প আগেও আপনি যে প্রশ্ন করেছেন এর কাছাকাছি প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুকের মধ্যে, কেউ বলেছেন নাম লিখে বুকের মধ্যে রেখে দিলে তাহলে শয়তান ধারে কাছেও আসবে না। আবার কেউ বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম যদি 7 বার পরে মানে ফু দিয়ে রাখে তাহলে শরীরের মধ্যে মানে শয়তান কোনো আসর করতে পারবে না। মানে এই যে বক্তব্যগুলো, এগুলো একেবারেই মানে ধারণামূলক, একেবারেই আমাদের খাহেশ প্রবৃত্তির বক্তব্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো সাহাবীও বর্ণনা করেন নাই। তবে এই কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা আখাযা ফাজ্জান ইয়াখুযু শাইতানু ফাজ্জান আখার, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো রাস্তা দিয়ে চলতেন তাহলে শয়তান অন্য রাস্তা দিয়ে চলে যেত। এই রাস্তা দিয়ে শয়তান কি করতো না, ভয়ে আগমন করতো না। মানে এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যতটুকু প্রমাণিত হয়েছে ততটুকু আমাদেরকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে। মানে হ্যাঁ, ওই হয়তো মানে ওখান থেকে শেষ পর্যন্ত এমন পর্যায়ে চলে গিয়েছে যে মানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যে রাস্তায় মানে যান সেই রাস্তায় শয়তান, কিন্তু এখন তো আর ওমর নেই, এটা তো জীবিত ওমরের কথা বলা হয়েছে। জীবিত ওমরকে শয়তান ভয় করত, কিন্তু ওমরের নাম লিখে আপনি বুকের উপর দিয়ে লিখে রাখবেন, মানে এই বক্তব্যটুকু মানে বিভ্রান্তি, এবং এর মানে এক প্রকারের এটা বলা যেতে পারে যে আকীদাগত বিভ্রান্তি। মানে এটা যদিও মানে আমলের সাথে জড়িত একটা বিষয়, বাকি এর মধ্যে আকীদাগত একটা বিশাল বিভ্রান্তি রয়েছে। সেটা হচ্ছে মানে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এমন কুদরত এর মানে এমন ক্ষমতার অধিকারী মানে মনে করা হচ্ছে, যেই ক্ষমতার কারণে মূলত মানে শয়তান পর্যন্ত মানে ওমরের কাছে আসবে না। মূলত এই ধরনের ক্ষমতার অধিকারী মনে করা মানে কোনো বান্দাকে বা কোনো ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত হাদিসের মাধ্যমে সাব্যস্ত না হবে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এটি জায়েজ নেই। কারণ ব্যক্তি সম্পর্কে, যেমন আপনার সম্পর্কে একটা ক্ষমতার বিষয়ে আমি বক্তব্য দিলাম, মানে তাহলে আমি আমার কি বিশেষ ভিত্তিতে এই অতিরিক্ত ক্ষমতা, এই অতিরিক্ত ক্ষমতা কিসের ভিত্তিতে বললাম? সুতরাং কারো ব্যাপারে যদি অতিরিক্ত
অতিরিক্ত কোনো ক্ষমতার বিষয় বা অতিরিক্ত কোনো কুদরতের মানে মানে প্রশ্ন উত্থাপন করা হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু আকীদাগত বিভ্রাট হতে পারে এক পর্যায়ে কুফরি পর্যন্ত অথবা শিরক পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এই বক্তব্য মোটেও, যে বক্তব্য আপনি উল্লেখ করেছেন, এটি মোটেও কোনো ধরনের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি একেবারেই কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল। এটি পাঠিয়েছেন ডক্টর মাহবুবুল আলম। লিখেছেন, আমার 2-3টা ডিপিএস আছে একটা ব্যাংকে, যেটাতে লেখা আছে এটা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। ব্যাংক আমাকে 5 ইয়ার্স পর একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দেবে, এটা কি সুদ হবে? এ ভাই তিনি প্রশ্ন করেছেন যে তার ডিপিএস আছে বিভিন্ন ব্যাংকে, কিন্তু উল্লেখ করে নাই যে কোন ব্যাংকের মধ্যে রয়েছে। উল্লেখ করেছেন যে একটা ব্যাংকে যেটাতে লেখা আছে এটা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। মানে ব্যাংকে লেখা আছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, কিন্তু এরপরে তিনি আর উল্লেখ করেন নাই যে তার আসলে এই ডিপিএসটা শরিয়া মোতাবেক হচ্ছে কিনা। উল্লেখ আছে যে 5 ইয়ার্স পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে। এটা তো একটা পসিবল বা একটা সম্ভাব্য তারা লেখে, এটা তো কম বেশি হয়। আবার আদৌ কি তার এই চুক্তিপত্র মানে শরিয়া মোতাবেক হয়েছে কিনা সেটা তো তিনি কিছু উল্লেখ করেন নাই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে আপনার এই বিষয়টি আপনাকে আর একটু খোলাসা করতে হবে। মানে এই ধরনের মানে মুজমাল অস্পষ্ট প্রশ্নের মানে উত্তর দেয়া মানে ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। ক্লিয়ার করতে হবে যে লেনদেনটা আসলে কিসের ভিত্তিতে হয়েছে, বৈধ শরিয়া প্রক্রিয়া কি এই লেনদেন হচ্ছে কিনা। ভাই, আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে স্পষ্ট করতে পারবেন। আমরা আরেকটি ইমেল নিচ্ছি। এটি পাঠিয়েছেন নাফিজ ইমতিয়াজ। লিখেছেন, আমি জীবনে ছোট বড় অনেক গুনাহ করেছি, তার মধ্যে জিনার মতো গুনাহও করেছি। আমি এইসব থেকে বেরিয়ে এসে এখন আল্লাহর কাছে নামাজ পড়ে মাপ চাচ্ছি, তওবা করছি এবং সব খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করছি। এখন আমার প্রশ্ন হলো, আমি কি করে বুঝবো আল্লাহ আমার তওবা কবুল করেছেন? ধন্যবাদ। এবারে প্রশ্ন করেছেন যে আমি জীবনে অনেক পাপ করেছি, এতটুকুই যথেষ্ট। আমাদের প্রশ্নকর্তা ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কোন অপরাধকারী ব্যক্তি উচিত নয় তিনি অপরাধের ডিটেইলস বর্ণনা করা। বর্ণনা করার তো কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কারণ এর মাধ্যমে মানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত তিনি নিজে হচ্ছেন। তিনি জানেন না যে তিনি মানে এই কথা বলার মাধ্যমে মানে নিজের ক্ষতি করছেন। ডিটেলসের কোনো প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট যে আমি ছোট বড় অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। এরপরে একটি একটি করে প্রত্যেকটি গুনাহ মানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তা এটা কিন্তু প্রশ্ন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা প্রশ্ন করেন মানে সেটা খেয়াল রাখবেন। কারণ আমার এতটুকু যথেষ্ট। ছোট বড় গুনাহ বললে আমরা বুঝি যে আসলে কোন কথা আপনি বলতে চেয়েছেন। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। অবশ্যই তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার কথা বলা হয়েছে। যদি আল্লাহর বান্দাগণ সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের তওবা কবুল করে থাকেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতান আন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের পক্ষ থেকে তওবা কবুল করেন। বান্দার তওবা কবুল করার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি তওবা করলো এবং তারপরে ঈমান সংশোধন করলো, এরপরে আমলে সালেহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মানে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে, যেগুলো অপরাধ মানে যেগুলোকে মানে গুনার কাজ, সাইয়্যাত বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, গুনার কাজ যেগুলো আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সেগুলোকে ভালো কাজে রূপান্তরিত করে দেন, পরিবর্তন করে দেন। তওবার কারণে, তওবা ফিরে প্রত্যাবর্তন কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা আবার হাজিরি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে যে সমস্ত অপরাধের কাজ আছে সেই অপরাধের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সেগুলোকে হাসানাতে পরিবর্তন করে দেন, ভালো কাজে রূপান্তরিত করে দেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তওবার জন্য বারবার আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, তাই তওবা করবেন। এখন
বান্দা তওবা করতে হলে তওবার শর্তগুলো পূরণ করে তওবা করতে হবে। মানে তওবা শুধুমাত্র মানে আমরা অনেকে মনে করেছি বা তওবার এই কনসেপ্টটা আমাদের মধ্যে বেশিরভাগ কাজ করতেছে, সেটা হলো এই মানে আমি তওবা করলাম, বেশিরভাগ হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমি তওবা করলাম। এবং এই ধরনের মানে গ্রামে গঞ্জে অথবা আমরা দেখতে পাই অনেকের কাছে যে মানে তওবা তওবা মুখের মধ্যে মানে হাত দিয়ে তওবা করছেন, তিনি এ ধরনের একটা মানে আচরণ দেখান। 1 মিনিটে শেষ করতে হবে। তো এটা কিন্তু তওবা নয়, এটাকে তওবা বলা হয়ে থাকে না, বরং তওবায় শর্তগুলো পূরণ করে আমাদেরকে কি করতে হবে, তওবা করতে হবে। যদি সত্যিকার আপনি তওবা করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবে। আর কবুলের দলিল হচ্ছে তাহলে ওই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে রাখবেন, ওই গুনাহে আপনি লিপ্ত হবেন না, যদি গুনাহের মধ্যে আপনি নিজেকে আবার সম্পৃক্ত করবেন না। যদি গুনাহ থেকে আপনি নিজেকে মানে দূরে সরাতে না পারেন তাহলে বোঝা গেল আপনার তওবা কবুল হয়নি, আর আপনি যে তওবা করেছেন সেটা মৌখিক তওবা, লৌকিক তওবা বা মৌখিক তওবা। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা তওবা এসে ঠেকলাম। মানুষের জীবন বিচিত্র সম্পর্ক সূত্রে গ্রথিত, আর মিস্টার শয়তান তো লেগে আছে। ভুল হতে পারে, ইসলাম আমাদের আশাবাদী হতে সাহায্য করেছে, হতাশ হতে মানা করেছে। ভুল হয়ে যাবে, ভুল হলে আমরা পূর্ণ করব, তওবা করে ফিরে আসব, হতাশার কোনো কারণ নেই। ইসলাম আমাদের এই আহ্বান জানিয়েছে, আমাদের মধ্যে এই আশাবাদ সৃষ্টি করেছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।